ঈসা আলাইহিস সালামের জামানার কিছুদিন পর এক বাদশা ছিল, সেই অত্যাচারী বাদশা কাফের বেঈমান ছিল। তার দরবারে একজন লোক ছিল জাদুকর। কি লোক ছিল? জাদুকর। এই সূরা শানে নজুল, এই সূরার প্রেক্ষাপট কেন নাজিল হলো তার ব্যাখ্যা। সেই জাদুকর বয়স হয়ে গেল, জাদু করে সব বলে দিতে পারতো, কখন কি হবে কেমনে কি হবে বাদশাকে সব জানাইতো। যখন বয়স হয়ে গেল তখন ওই জাদুকর বাদশাকে বলল, বাদশা আমার তো বয়স হয়ে গেছে, কোন সময় যেন মরে যায়, মরণ থেকে বাঁচার উপায় আছে নাকি? হ্যাঁ আছে, আছে। আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি সীসা ঢেলে প্রাচীর নির্মাণ করে তার ভিতরেও যদি লুকিয়ে থাকো, পৃথিবীর একটা পিপিলিকাও যদি না যায়, কিন্তু আজরাইল সেখানে যাওয়ার ক্ষমতা আছে না নাই? ভাই আমি তো মরে যাব, তোমার এই জাদুগুলা, আমার জাদুগুলা কে শিখবে? এমন একটা বালক ধরে আনো, বুদ্ধিমত্তা জ্ঞানী, যে সহজে আয়ত্ত করতে পারে। এমন একটা গরিবের সন্তান যে খুব ভালো ব্রেনি মেধাবী, তারে ধরে আনলো। ধরে আনার পর বাদশা বলল, তুমি এর কাছ থেকে জাদুগুলা শিখবা। জাদুগুলা শিখতে লাগলো। বাসায় যাওয়ার পথে রাস্তায় একটা দেখে ছোট্ট একটা কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে পানি খাওয়ার জন্য যায়। মরুভূমিতে হেঁটে যায়, কুঁড়ে ঘরে পানি খাওয়ার জন্য যায়। সেই কুঁড়ে ঘরে বাস করতো একজন খ্রিস্টান পাদ্রী। কারণ খ্রিস্টান পাদ্রীরা তখন এক আল্লাহ একাত্মবাদের উপর বিশ্বাসী ছিল, ঠিক কিনা? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আর আগেকার ধর্মগুলা ব্র্যান্ড হয়ে গেছে। তার আগে যারা উম্মত ছিল তারা তাদের মধ্যে ছিল। এখন ওই খ্রিস্টান পাদ্রী একদিন, দুই দিন, তিন দিন পানি খাওয়াইতে খাওয়াইতে আল্লাহর দাওয়াত দিতেছে ছোট্ট বাচ্চাকে বলতেছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ঈসা রুহুল্লাহ, এক এক কালেমায় এক এক রকম নাম আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন, দুই দিন, তিন দিন কালেমার দাওয়াত দিতেছে। কালেমার দাওয়াত দেওয়ার পর এই ছেলেটা এমন ভাবে আয়ত্ত করলো, আয়ত্ত করার পর আল্লাহ এমন রহমত তার উপর নাজিল করলো, যদি অন্ধ লোকের চোখের মধ্যে হাত বুলাই চোখ ভালো হয়ে যায়, কুষ্ঠরোগীর মাথার উপর হাত দেয় রোগ ভালো হয়ে যায়, মানুষ ল্যাংড়া কানা বুবা তাদের উপর যখন হাত দেয় ভালো হয়ে যায়। এবারে খবরটা বাদশার দরবারে চলে গেল যে বালকটা আমার দরবারে জাদু শিখে সে খ্রিস্টান পাদ্রীর কালেমা গ্রহণ করে মানুষের উপকার করতেছে, মানুষের উপকার। এবার ওই ছোট্ট বালকটাকে ডাকলেন, আসো। তার দরবারে ডাকলেন। ডাকার পর বললেন, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ, কালিমা গ্রহণ করেছ, তাহলে তোমাকে শুলে চড়াবো, মেরে ফেলবো। এবার বলে, যদি এই বাচ্চাটা সবাইকে কালেমার দাওয়াত দেয় তাহলে সবাই তো মুসলমান হয়ে যাবে, আমার রাজত্ব আর থাকবে না। একে বললো, একে একটা পাহাড়ের উপর নিয়ে যাও। বিশাল বড় একটা পাহাড়ের উপর নিয়ে গেলেন। পাহাড়ের উপর নিয়ে যাওয়ার পর বাচ্চাটা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি পাহাড়কে দরিয়া বানাইতে পারো, দরিয়াকে পাহাড় বানাইতে পারো, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। এই কথা বলার সাথে সাথে পাহাড়ের মধ্যে একটা ঝাঁকুনি শুরু হয়ে গেল। ইদা জুলজিলাতিল আরদু জিল, আল্লাহ কিয়ামতের দিনে এভাবে পৃথিবীটাকে ধরে একটা ঝাঁকুনি মারবে। পাহাড়ের ঝাঁকুনি শুরু হয়ে গেল। বাচ্চাটাকে আল্লাহ হেফাজত করলেন, আর যতগুলা জল্লাদ গিয়েছিল সবগুলা পাহাড় থেকে পড়ে মরে গেল। তারপরে আবার বাচ্চাটাকে ধরে আনলো, কারণ বাচ্চার ভয়, যদি কালেমার দাওয়াত দেয় আমার বাচ্চাই থাকবে না। আবার কালেমার দাওয়াত দিতে লাগলেন। এরপরে বললেন, ওকে হত্যা করো, আবার নদীতে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও, নৌকা করে নিয়ে যাওয়া হলো। এবার সেই ছেলেটা বলল, আল্লাহ এর থেকেও বাঁচার ক্ষমতা আমার নাই, কিন্তু তুমি হেফাজত করতে পারো। নদীর মধ্যে এমন ঢেউ আসলো, ঢেউয়ের চোটে নৌকাটা ডুবে গেল। যত লোক হত্যা করতে গেছিল সব মারা গেল, কিন্তু ছোট্ট বাচ্চাটাকে হেফাজত করলেন কে? এরপর আল্লাহ বললেন, ও বাচ্চা তুমি একটা কাজ করো, যেভাবে ইসলাম কায়েম হবে, যেভাবে আমার কালেমা মানুষের কাছে পৌঁছে যাবে, সেই একটা ব্যবস্থা করো। ছোট্ট বাচ্চাটা বলল, ও বাচ্চা তুমি একটা ভাবে আমাকে মারতে পারবা, তুমি যদি আল্লাহর নামে একটা তীর যদি ছড়ো, যে ও বাচ্চা তোমার যে রব, তোমার রবের নামে তীর ছড়লাম, তাহলে তোমার সেই তীরটা আমার বুক বিদ্ধ হবে, তাছাড়া তুমি আমাকে হত্যা করতে পারবা না। এই যে কোরআনের ঘটনা, এটা কিন্তু বানানোর ঘটনা না, মনে করেন না যে বানাই কইতেছি, কোরআনের ঘটনা, সূরার ঘটনা।
এরপরে বাচ্চাটাকে ধরা হলো, বললো যে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমার রাজ্যের সব মানুষগুলো একটা ময়দানের মধ্যে হাজির করো। হাজির করা হলো, ছেলেটাকে মাঝখানে দাঁড় করানো হলো। দাঁড় করানোর পর সেই অত্যাচারী বাদশা বলল, ও গোলাম, ও আমার বালক, তোমার যে রব, সেই রবের নামে আমি একটা তীর ছিঁড়লাম। তীর ছিঁড়ার পরে সাথে সাথে বুকে বিদ্ধ হলো, মারা গেল। এলাকার যত লোক দেখছিল সব বলল, এমন কোন রব আবার আছে যে রবের নামে তীর নিক্ষেপ করলো আর মারা গেল, কিন্তু এমনি তো আর মারতে পারে নাই। চলো আমরা সবাই ওই রবের ইবাদত করি। সুবহানাল্লাহ। ঝামেলা কমলো না বাড়লো? বাড়লো না। আগে একজন কালিমার দাওয়াত দিয়েছেন, সবাইকে আমাদের কালিমা পড়ায় দাও। তোমার কোন রব? ও বাচ্চা, তোমার কোন রবের উদ্দেশ্যে তীর নিক্ষেপ করলে বুকে বিচ্ছে, সেই রবের কালেমা পড়ো। সবাই কালেমা পড়ে নারী পুরুষ সবাই মুসলমান হয়ে গেল। বলল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। কালেমা পড়ার পর এখন বাচ্চা চিন্তা করে, আগে তো একজন আসাল, এখন হয়ে গেছে হাজার হাজার। সবগুলারে মার, প্রজা যা আছে তাদেরকে বলল তোমাদের মেরে ফেলো। এখন তাদেরকে ধরে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে, দুইজন তিনজন করে বেঁধে বেঁধে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে। একটা মা তার কুলে দুধের বাচ্চা নিয়ে তাকেও আঘাত করেছে, তাকে ধরে এনেছে। আনার পর মায়ের কুল থেকে হেসকা টান মেরে শিশু সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দিল। ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু আগুনের মধ্যে ফেলার সাথে সাথে মুখের জবান খুলে গেল। মুখের জবান খুলে যাওয়ার পর বলল, মা, এটা শুধু আগুন না, তুমিও তাড়াতাড়ি আসো। এই আগুনের মধ্যে আমি তোমার বুকের দুধ পান করব। আমার খুব তৃষ্ণা পেয়েছে, এটা জান্নাতের আগুন আল্লাহ বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ।